নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। সকলেই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কোরিয়ান স্টাইল পটেটো চিলি গার্লিক। প্রথমে আমি 6টা আলুকে টুকরো টুকরো করে নিয়ে বয়েল করতে বসিয়ে দিয়েছি। আলুটা এবার সেদ্ধ হয়ে গেছে। এবার ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। গরম থাকতে থাকতে এটা হাতার সাহায্যে মাখতে হবে, তাহলে কি হবে, আলুর মধ্যে একটু দানা থাকবে না, সুন্দরভাবে মাখা হয়ে যাবে। এবার আবার সুন্দর করে আলুটা মাখা হয়ে গেল। এবার বড় কাপের মাপের 1 কাপ অ্যারারুট দিলাম, আর দিলাম নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, মেখে একটা টাইট ডো তৈরি করতে হবে। এবার আমার টাইট ডোটা তৈরি করা হয়ে গেল। এবার এখান থেকে লেচি কেটে নেব। এখান থেকে একটু করে লেচি কেটে নিয়ে এরকম গোল করে তারপরে এই হাতের তালুর সাহায্যে এরকম চ্যাপটা করে নিতে হবে। এরকম চ্যাপটা হবে। তারপরে এরকম প্লাস্টিকের বোতল নেবেন, নিয়ে তেলের মধ্যে এই মুখটা ডুবিয়ে মাঝখানে বসিয়ে এরকম একটা ডিজাইন আনতে হবে। আবার এইরকম গোল করে নিয়ে এরকম চ্যাপটা করে এরকম বসিয়ে হালকা হাতে প্রেস করতে হবে, ঠিক মাশরুমের মতন ডিজাইনটা হবে। এবার আমি একই প্রসেসে সব কটা করে নিচ্ছি। সবগুলো আমি এবার তৈরি করে নিয়েছি। এবার ফুটন্ত জলের মধ্যে এগুলোকে এক এক করে দিয়ে দিলাম। হাই হিটে এগুলোকে 4 মিনিট ধরে বয়েল করে নিতে হবে। ওপর দিকে এগুলো ভেসে উঠেছে। এই ওপর দিকে ভেসে ওঠা মানেই এগুলো হয়ে গেছে। এগুলোকে এবার ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। ঠান্ডা জলের মধ্যে 2 মিনিট ধরে রেখে দিয়েছি। এই ঠান্ডা জলের মধ্যে রেখে দেওয়ার কারণ যাতে এগুলো ওভারকুক না হয়ে যায়। আমি এবারে কড়ার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আপনারা সাদা তেলের বদলে বাটারও দিতে পারেন। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম। এটা 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। এবার তেলের মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস, আর দিলাম 2 টেবিল চামচ রেড চিলি সস। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর দিলাম 1 টেবিল চামচ কালো সোয়া সস। আর দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এগুলো সব ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এবারে মাশরুম আকৃতির পটেটোগুলি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো খুব সাবধানে মেশাতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে। 1 মিনিট ধরে এগুলো রান্না করে নিতে হবে। এবার আমার পটেটো চিলি গার্লিক তৈরি করা কমপ্লিট। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম।
দিয়ে শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিগুলোকে মিশিয়ে দিলাম। এর উপরে একটু সাদা তেল দিয়ে গার্নিশিং করে দিলাম। এটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে খেতে। তাহলে দর্শক বন্ধুরা দেখলেন তো আমি কত সহজেই চটজলদি কোরিয়ান স্টাইল পটেটো চিলি গার্লিক তৈরি করে আপনাদের দেখালাম। এটা রাতের ডিনারে অথবা সকালের ব্রেকফাস্টে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। শুভ সন্ধ্যা।